শীতের সবজি ফুরিয়ে যাবার আগে বাঁধাকপি দিয়ে বানিয়ে ফেলুন ক্রিস্পি বাঁধাকপির পাকোড়া। বিকেলের নাস্তায় গরম গরম চায়ের সাথে যদি থাকে এমন একটা পাকোড়া, জম্পেশ জমে যাবে চায়ের আড্ডা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটাকে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া আর হাফ চা চামচ দিলাম জিরা গুঁড়া। আর সব শেষে অ্যাড করে দিলাম হাফ চা চামচ গরম মশলা পাউডার, 1 কাপ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট আর হাফ চা চামচ রসুন পেস্ট। এবার এই সবগুলি উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে, তাহলে মেশানোটা খুব ভালো হবে। মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, আর দিলাম হাফ কাপের একটু কম পরিমাণে বেসন আর একটি ডিম। এবার আবারও সবগুলি উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে তাহলে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়া ব্যবহার করলে পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। মিক্সড করা হয়ে গিয়েছে। এবার দেরি না করে ঝটপট এগুলোকে ফ্রাই করে ফেলতে হবে। ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে একে একে এগুলোকে পাকোড়ার শেপ দিয়ে বসিয়ে দিচ্ছি। ছোট বড় যে কোনো সাইজে আপনারা এগুলো ভেজে নিতে পারেন। আমি আজকে বড় বড় করে পাকোড়াগুলোকে বানাচ্ছি। প্রথমে 4টা পাকোড়া বসিয়ে দিলাম। 2 মিনিট মিডিয়াম আঁচে ভাজার পর পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। অপর পাশটাকে আবারও 2 মিনিট ভেজে নেব। অনেকেই পাকোড়া তৈরি করার আগে বাঁধাকপি চিপে পানি ফেলে দেন, আরও অনেক কিছুই করেন। এগুলো কোনো কিছু করার দরকার নেই। ঝটপট বাঁধাকপিটাকে মাখিয়ে তারপর পাকোড়াগুলোকে ভেজে ফেলবেন। আর চালের গুঁড়াটা ব্যবহার করলে পাকোড়া এমনিতেই ক্রিস্পি হবে। এভাবে উল্টে পাল্টে আরও 2-3 মিনিট ভেজে নিলাম। এবার তেল থেকে পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেম একই প্রসেসে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল খুবই মজার বাঁধাকপির পাকোড়া বা ক্যাবেজ পাকোড়া। এই শীতে আর দেরি না করে আপনারাও তৈরি করে ফেলুন বাঁধাকপির পাকোড়া। সবাই অনেক ভালো থাকবেন।